নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ইতিমধ্যেই এসএসসি মামলার রায় আপনারা সবাই জানেন। তাই নিয়ে তোলপাড় রাজ্য। প্রায় 26,000-এর চাকরি চলে গেছে। এবার অযোগ্য প্রার্থীদের পাশাপাশি যে সমস্ত যোগ্য শিক্ষকদের তারা চাকরি চলে গেছে, তারা এবার এই গরমকে উপেক্ষা করে ধর্মতলায় শহীদ মিনার গিয়ে তারা নতুন আন্দোলন শুরু করেছেন, তারা আবার ধর্ণা শুরু করছেন। কিন্তু আজকে এই যে চাকরি চলে যাওয়া, আজকে রাজ্য সরকার যে দায়টা মুখ্যমন্ত্রী দায় চাপানোর চেষ্টা করছেন হাইকোর্টের ওপর, এবং তিনি বলছেন যে ইচ্ছা করে আদালতের জন্যই আজকে এত ছেলেমেয়ের আর কি চাকরি চলে যাচ্ছে, যোগ্য ছেলেদের, সরকার তাদের পাশে আছে, কেন যোগ্য ছেলেদের উনি কারোর চাকরি যেতে দেবেন না, এটা যখন বলছেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আজকে এই যে ছেলেমেয়েগুলোর, যোগ্য ছেলেমেয়েগুলোর যে চাকরি চলে যাওয়া, তার দায় কিন্তু সম্পূর্ণভাবে নিতে হবে এসএসসিকে, তার দায় কিন্তু সম্পূর্ণভাবে নিতে হবে রাজ্য সরকারকে। আদালতের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন, আমরা কয়েকটা লাইন যদি পড়ি, যে কেন উনি এন্টায়ার যে প্যানেল আছে, পুরো প্যানেলটাকে উনি ক্যান্সেল করে দিলেন, সেটাকে আমি যদি পড়ি, সেখানে রায়ের এটা 255 পাতায় 326 নম্বর পয়েন্টে যা বলছেন, দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস ইজ ইন সাচ মিস্ট্রি, ইন সাচ লেয়ার্স দ্যাট ইজ ডিফিকাল্ট টু fathom the quantum of illegalities performed. That illegalities had vitiated the selection process, Mrs. Naisa stands established. We have discussed the illegalities so far discovered vitiating the selection process in course of our discussion herein and will tabulate the same hereafter. তারপরে যেটা বলছে, the interference from the materials made available on record that the conduct of the relevant parties is that the entire machinery মানে এসএসসি, সরকার, সবাই মিলে was the entire machinery was devised for the purpose of a scam which will be hard to discover, even if discovered difficult to prove. Appointment of Mrs. Naisa, destruction of original OMR and non-availability of mirror image of OMR are some of the crucial points in the fraud that came to the perpetuated in the selection process. As noted above, in case of hearing all the matters, SSC, ভালো করে লক্ষ্য করুন ধরুন, as a noted above, in course of hearing all the matter, SSC stayed, board, non-cooperated, so that even possibly of trying separate the grains from the calf could be rendered খুব কঠিন হয়ে যাচ্ছে, চাল এবং কাকড় বাছা তাদের কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে। ফলে তারা যেটা বলছে, what has produced by the selection process is not a comprising of grains and calf capable, যেটা কীভাবে আলাদা করা যায়, but a product unfit of human consumption, যে পুরো জিনিসটাই মানুষের আর কি কনজাম করবে, মানুষ যে হজম করবে, তার বিরুদ্ধে চলে গেছে। পুরোটাই ফ্রডুলেন্ট প্র্যাকটিস ছিল। এনি অ্যাটেম্প টু শিফট দ্য প্রভিন্সিয়াল গ্রেইন ফ্রম দ্য কাফ উড বি অ্যান আনপ্রফিটেবল এক্সারসাইজ। ফলে প্রলঙ্গিং দ্য অ্যাগনি উড পুট প্রিমিয়াম অর ডিসঅনেস্টি। তাই জন্য যেটা বলা হচ্ছে, আইডেন্টিফিকেশন অফ সাম ইন সাচ দ্যাট ইন রেসপেক্ট অফ গ্রুপ ডি, ভালো করে যেটা বলছেন বিচারপতিরা রায়, দ্য অ্যাপয়েন্টমেন্ট 40% হ্যাজ বিন ফাউন্ড টু বি আর কি ইলিগাল. The percentage of manipulate illegally person across the three categories are on the reducing the scale compared to Group D, but nonetheless sufficiently significant to question validity of the entire selection process. ফলে entire যে সিলেকশন প্রসেস, সেই জায়গাতেই একটা বিরাট করে প্রশ্ন তুলে দিচ্ছে। ফলে বিচারপতিরা বলতে বাধ্য হয়েছেন যে আমরা কনসিডারেশন to the passionate plea that the person who had obtained appointments legally, তাদেরও পর্যন্ত আজকে আর কি এই শাস্তির সামনে পড়তে হচ্ছে। ইফ we cancel the entire selection process, the other two options being ruled out for the reason noted above, we have hardly been left with a choice. আমরা আগের যদি আমরা এটা করি, তাহলেও আমাদের কাছে একটা চয়েস থাকবে। চয়েসটা কি? You would rather have person to integrity appointment as teachers through an untainted selection process rather than expose students to elements securing appointments
থ্রু অ্যান আনস্ক্রুপুলাস সিলেকশন প্রসেস, যেটা বলতে চাইছে যে আমরা এমন একটা অ্যাপয়েন্টমেন্টের পদ্ধতি এবার করে দিতে চাই যেটা পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে, যেটা যেখানে দাঁড়িয়ে যে এইসব যে আর কি শিক্ষক যারা যোগ্য শিক্ষক তারা চাকরি পেয়েছে তাদের দিকে যেন কোনো জায়গায় পরবর্তীকালে কোনো সময় আঙুল না ওঠে। কারণ কিন্তু হাইকোর্ট যে নির্দেশে বলেছে যে পুনর্মূল্যায়ন হবে, সেখানে যে অরিজিনাল স্ক্যানের সঙ্গে তাদের যে নাম্বার সেটা ট্যালি করে তাদের দিতে হবে। তাই জন্য বলেছে রিটেনিং অ্যাপয়েন্টমেন্ট সিলেক্টেড থ্রু সাচ এ dubious process would be contrary to public interest. By dint of the tenure of service of such appointment, successive generation of students would be exposed to the elements which would be counterproductive to public and national interest. Individual interest should yield to public interest. যেটা বলছে জনস্বার্থ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের থেকে অনেক বেশি। কারণ আমরা জানি শিক্ষকরা সমাজ তৈরি করে, সেখানে দাঁড়িয়ে এই অযোগ্য শিক্ষক সেখানে কতজন অযোগ্য এবং কি গ্রুপ বি গ্রুপ সি সেটাকে দাঁড়িয়ে এসএসসি রাজ্য সরকার যেভাবে দিনের পর দিন ধামাচাপা দিতে চেয়েছে, যেভাবে যোগ্য প্রার্থীদের পাশাপাশি অযোগ্য প্রার্থীদের রাখার জন্য সুপার নিউমেরিক পদ তৈরি করেছে, সেই জায়গায় পুরো জিনিসটা আজকে হাতের বাইরে নিয়ে চলে গিয়েছে। বিচারপতিরা আরও বলেছেন রাইট 332 নম্বর পয়েন্টে, রাইট টু এডুকেশন হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ এ পার্ট অফ ফান্ডামেন্টাল রাইট to the life guaranteed under Article 21 of the Constitution of India. Right to education as a fundamental right would entail a right to receive education from duly qualified person. এই ডিউলি কোয়ালিফাইড পার্সন নয়, প্রচুর লোককে অযোগ্যভাবে আমরা জানি মোট 17টা আর কি পদ্ধতিতে জালিয়াতি করা হয়েছিল। ওএমআর শিটকে আর কি আমল না দেওয়া, মেয়াদ ফুরানোর পরও লোক নেওয়া, নাম্বার বাড়িয়ে দেওয়ার পরে জালিয়াতি 17টা স্তর ছিল। ফলে যেটা বলছে যে ফ্রম ডিউলি কোয়ালিফাইড পার্সন থেকেও রিসিভ এডুকেশন, এটা আমাদের রাইটের মধ্যে পড়ে। দ্য সিলেকশন প্রসেস কনসার্ন ডাজ নট ইন্সপায়ার এনি কনফিডেন্স টু হোল্ড দ্যাট। যে সিলেকশন প্রসেস যেটা হয়েছিল সেটা তুলে ধরছে না। অ্যাপয়েন্টমেন্ট পার্সন had been selected in a fair and transparent manner. The selection process was so marred that it was incapable of throwing up the best is accordance with merit from amongst the participants. Person has submitted blank OMR sheet, secured appointments. ভাবাই যায় না, ব্ল্যাঙ্ক OMR sheet দিয়েই চাকরি পেয়েছে। ফলে in view of the findings, the entire selection process stands vitiated and the appointments granted therein has to be cancelled. ফলে পুরো যে আদালতের রায়ের যে ছত্রে আছে, আজকে রাজ্য সরকার চেষ্টা করছে পুরো জিনিসটা আদালতের রায়ে ঘাড়ে গিয়ে ফেলতে, কিন্তু দেবাংশু বসাকের রসিদি ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তার ছত্রে আছে যে কীভাবে পুরো জায়গাটা তারা ভিসিয়েট করেছিল, কীভাবে তারা রাজ্য আর কি এসএসসি বারবার বলার পরও তারা সঠিক ফ্যাক্টস বা ফিগার নিয়ে আসেনি, তারা রাজ্য সরকারের কাছে তুলে ধরেনি। আজকে তাই জন্য আমরা বলছি যে এই যে আজকে যোগ্য প্রার্থীদের চাকরি গেছে তার দায় কিন্তু পুরোপুরি এসএসসিকে নিতে হবে, রাজ্য সরকারকে নিতে হবে। যে 17টা পদ্ধতি কীভাবে নেওয়া হয়েছিল, যে 7 রকমের বেনিয়মের ফর্দ আপনাদের সামনে আমি তুলে ধরছি। 1 নম্বর, রুদ্ধদ্বার বৈঠকে নাইসা ওএমআর শিট স্ক্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। আইন অনুযায়ী কিন্তু সেটা করা যায় না। রুদ্ধদ্বার বৈঠকে এত বড় বৈঠককে এত বড় সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো। দ্বিতীয়, ওএমআর শিট স্ক্যানের দায়িত্ব নাইসা নিজের হাতে রাখেনি, নাইসা আবার সেটা দিয়ে দিয়েছে ডেটা স্ক্যানটেক নামে একটা বেসরকারি সংস্থাকে, যা পাওয়া যায় না। ওএমআর শিট স্ক্যান হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ঘরে, সেখানে ডেটা স্ক্যানটেক কোম্পানিকে ওএমআর শিট স্ক্যান করতে দেয়নি এসএসসি, সেটা ওরা নিজেরা করে। দেখুন নিজেরা কীভাবে পুরো জিনিসটাকে প্রসেসটাকে সাজিয়েছিল। পরীক্ষার্থীদের উত্তরের হার্ড কপি নষ্ট করে দেওয়া হয়েছে। এসএসসি যে ওএমআর শিট স্ক্যান করেছিল তার কোনো প্রমাণও রাখা হয়নি, কারণ এসএসসি সার্ভারে কোনো স্ক্যান কপি নেই। তদন্ত চলাকালীন কোনো স্ক্যান বা মিরর কপি সিবিআই পায়নি। ওএমআর শিটের কোনো স্ক্যান কপি সার্ভারে না রেখেই হার্ড কপি নষ্ট করে দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীদের উত্তরপত্রের স্ক্যান্ড কপি দিয়েছে এসএসসি। সুপার নিউমেরিক পোস্ট 0 থেকে অতিরিক্ত পদে নিয়োগ করা হয়েছে। চাকরি প্রার্থীদের উত্তরপত্রের স্ক্যান কপি দিয়েছে এসএসসি। প্যানেল বহির্ভূত নিয়োগ করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি দেওয়া হয়েছে।
র্যাঙ্ক জাম্প অর্থাৎ মেধাক্রম না মেনেই আর কি চাকরি দেওয়া হয়েছে, পেছনের সারির উপরের অনেককে তুলে আনা হয়েছে, এমনকি সাদা খাতা জমা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কাউন্সেলিং করা হয়েছে। হাইকোর্ট বারবার জানতে চাইলেও রাজ্য সরকারের তরফ থেকে বেআইনি নিযুক্তদের চিহ্নিত করতে পারেনি পর্ষদ এসএসসি। বারবার করে আজকে রাজ্য সরকার যেটা বলছে দায় হাইকোর্টকে নিতে হবে বা ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রায়ে পরিষ্কার বলা হয়েছে বারবার জানতে চাইলেও বেআইনি নিযুক্তদের চিহ্নিত করতে পারেনি এসএসসি। বেআইনি বা চাকরিদের নিযুক্তদের বাঁচানোর জন্য অতিরিক্ত পদ বাড়ানো হয়েছে, প্রাপ্ত নম্বর সহ মেধা তালিকা পর্যন্ত বারবার বলা পরেও প্রকাশ করা হয়নি, নিয়োগ যে সম্পূর্ণ নিয়ম মানাই হয়নি। ফলে বোঝাই যাচ্ছে আজকে রাজ্য বা এসএসসি নিজেদের ঘাট থেকে দায়িত্ব ফেলার জন্য আজকে নানা রকম লজিক সামনে নিয়ে আসছে। যেহেতু ভোটের বাজার, দ্বিতীয় দফার ভোটের আগে এত বড় বলতে পারেন একটা কোটাঙ্কট বোমা বিস্ফোরণ, কিন্তু আজকে যোগ্য ছাত্রছাত্রীরা পথে বা আর কি শিক্ষক শিক্ষিকারা পথে নেমেছেন, কিন্তু এর দায় একমাত্র কিন্তু নিতে হবে এসএসসি এবং শিক্ষা দপ্তরকেই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মন্তব্য জানান।